হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ। সো গাইজ, এখন বাসা থেকে সকাল 10টা এবং গাইজ এই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়ে গেছি এবং যাচ্ছি বাজারের দিকে। এবং গাইজ বাজারে গিয়ে ব্রেকফাস্ট করব এবং আমার হাতে এই মুহূর্তে রয়েছে কিছু বক্স রয়েছে। এই বক্সগুলো গাইজ দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে এবং এখন আমি আমাদের বাজারে যে বাসা রয়েছে সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে এই বক্সটাকে সারবো। গাইজ যদিও বক্স আমি সারতে জানি না, এটি আমার যে বড় ভাই রয়েছে ও এই বক্সটাকে সেরে দিবে এবং সারার পরে হয়তো বা পরবর্তীতে আবার এখানে নিয়ে আসবো। তো এখন আমি চলে যাচ্ছি বাজারে। এবং গাইজ বলে রাখি, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ব্লগটি এখান থেকে শুরু করা যাক। সো গাইজ, সকালের ব্রেকফাস্টে রয়েছে গিয়ে দুধ এবং গাইজ রয়েছে গিয়ে পরোটা। এটি হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট। সো গাইজ, এখন আমি রয়েছি ইউনিয়ন পরিষদে এবং গাইজ এখন ইউনিয়ন পরিষদ পাশে আমাদের বড় পিসির বাসা আছে এবং সেখানে চলে আসলাম এই মুহূর্তে। এবং গাইজ রিজন হচ্ছে গিয়ে আমরা ওই বাসা থেকে আসার সময় আমি কিছু মরিচ নিয়ে এসেছিলাম, যেহেতু গাছের মরিচ, তো সেটাই এখন তাকে দেবো, এর জন্য তার বাসায় এখন চলে আসলাম। গাইজ এখন দেখতে পাচ্ছেন যে বন্যার একটা ভাব চলে এসেছে এবং গাইজ দেখুন যে আকাশে কি পরিমাণ গাইজ মেঘ করেছে এবং গাইজ চারদিকে প্রচণ্ড পরিমাণে বাতাস, নদীর জল ও বাতাসের কারণে ঠেলে ঠেলে আসছে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি পরিমাণ বাতাস গাইজ এই মুহূর্তে বইতেছে, প্রচণ্ড পরিমাণে গাইজ বাতাস বইতেছে এই মুহূর্তে। এবং এইখানে পিসি আছে, সে মাথায় দেখতেছে। এইদিকেই নৌকাটা টান দেয়। বাতাসের কারণে এইদিকে নিচের দিকে এমনকি জোয়ার না ভাড়া কোনটা। আর আয় না এদিকে। অনেকদিন পরে প্যান্ট ভেজে ও কি চালাতে পারবে গাইস? এই তুই নৌকা চালাইতে পারো? এই কুলে বাড়ি খাবি এই কোনায়। হুম, সো গাইস প্রচণ্ড পরিমাণে বাতাস বইতেছে এবং আকাশের মেঘ গাইস কেটে গেছে, কিন্তু গাইস প্রচণ্ড পরিমাণে বাতাস এই মুহূর্তে বইতেছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। এবং এখন আমি রয়েছে গিয়ে আমাদের বাসার পাশে একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটের ছাদে। গোসলের টাইম হয়ে গেছে, এখন বাজতেছে গিয়ে দুপুর 3টা এবং এখন আমি গোসলের জন্য পুকুর ঘাটে চলে যাব। এবং গাইস দেখতে পাচ্ছেন আমাদের খালের জল কি পরিমাণ গাইস টলটলে পরিষ্কার। গাইস পুকুর ঘাটে চলে আসছি এবং এই হচ্ছে গিয়ে একটা ঘাট এবং গাইস ওই হচ্ছে গিয়ে আরও একটা ঘাট। বর্তমানে একটি বড় সমস্যা হচ্ছে গিয়ে গাইস আমার চুল নিয়ে। গাইস দেখতে পাচ্ছেন চুল কিভাবে বড় হয়ে গেছে এবং গাইস চুলগুলো সব কোঁকড়াই গেছে। আজকে চাইছিলাম যে গাইস চুল কাটবো, কিন্তু আজকে মেইন একটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এখানে যারা চুল কাটে তাদের একটা সাপ্তাহিক ছুটি আছে, তো আজকে হচ্ছে সেই ছুটির দিন। এর জন্য গাইস সেলুন বন্ধ থাকার কারণে আজকে আর চুল কাটতে পারিনি, কিন্তু গাইস চুল এত পরিমাণ হয়ে গেছে কি বলবো। এবং গাইস চুলটা হয়ে যাওয়ার পরে দেখছেন গাইস কীভাবে চুল কোঁকড়ে গেছে, মানে চুল থাকবে এরকম গাইস, বাট চুল কোঁকড়ে গেছে। তো এখন এই চুলটাকে আমি এখন ঠিক করব এবং কালকে চেষ্টা করব যে চুল কাটার। ঠিক আছে গাইজ, এইমাত্র বাবাই আসলো এবং সে এখন গোসল করতেছে। বাবা এখন ঘাটে গাইজ গোসল করতেছে এবং ওনারে আমি এখন গামছাটা দিয়ে বাসার দিকে চলে যাব। আর কাকাই দুজনে এই মুহূর্তে বাসার দিকে যাচ্ছি এবং এখন বাজতেছে গিয়ে রাত 12টা এবং চারদিকের পরিবেশ ছমছম। এবং আমি আর কাকাই দুজনে এখন
জঙ্গল পেরিয়ে বাসার দিকে যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অন্ধকার চারদিকে। এবং গাইস কিছু দূর আসার পরে এখানে একটা দোকান রয়েছে, এই দোকানটা বাজে। এবং গাইস বলা যায় যে অনেকটা পথ অন্ধকারে আসার পর এখানে একটু আলো পাওয়া যায়, তো এর জন্য মনটাও খুব ভালো লাগে। এবং গাইস আপনাদের যদি বলে রাখি যে আপনার যত দূর দেখা যায় গাইস শুধু অন্ধকার আর অন্ধকার, আমার লাইট অত দূর যাচ্ছে না। এবং গাইজ আমরা বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি। গাইজ আপনাদের বলে রাখি যে বাজার থেকে এখানে আসতে আমাদের 1 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তারপরে আমরা এখানে আসতে পারি। এবং গাইজ দেখতে পাচ্ছেন যে কি পরিবেশ, কি পরিমাণ অন্ধকার চারদিকে। এবং গাইজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার এবং পরিবেশ খুবই আনন্দদায়ক একটি পরিবেশ, ঠান্ডা একটা অনুভূতি। এবং সামনে যাচ্ছে গিয়ে কাকায়। আম কি দেখেন কোথাও? সো গাইজ আমরা এই মুহূর্তে আম খুঁজতেছি, এইমাত্র একটা আম পড়ছে, কিন্তু গাইজ কোন দিকে যে পড়লো সেইটাই তো বলতে পারি না। হয় এইদিকেই বৃষ্টি হয়েছে বুঝলেন কাকা। কারেন্ট কি আছে না নাই? কারেন্ট আছে। সো গাইজ আমরা বাসার কাছে প্রায় চলে এসেছি, আর একটু পথ হাঁটলেই আমাদের বাসার চলে যাব এবং গন্তব্যে পৌঁছে যাব। দাদার কি আজকে পুলিশ ডিউটি আছে নাকি? এরকমই তো ঠিক। ওই এই যে খোলা রেখে গেছে সব কিছু। এবং গাইস আমরা বাসায় চলে এসেছি এই মুহূর্তে। গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি বাসা। এবং গাইস এই মুহূর্তে লাইটটা জ্বালাবো। এবং গাইস এখানে আরো একটা লাইট রয়েছে, সেটাকে আমি জ্বালিয়ে দেই। এবং গাইস এই হচ্ছে কি আমাদের বোমার বাসা, এবং এখানে গাইস আমাকে রাতে থাকতে হবে। সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখাবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মতামত জানালে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
দেখা হবে গাইস পরবর্তী ব্লগে, ততক্ষণ মতো আমাদের সাথেই থাকবেন। টাটা,